ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. الله أكبر. إن الله خبير بما تعملون. الله أكبر. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছে। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই, দিন মানা, দিন শেখা, দিন জানার মানসিকতা যাকে দান করি, যে মানসিকতার কারণে আজকে এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, আল্লাহ বলেন এই মানসিকতা আমি যাকে দান করি, এটা এত বড় নিয়ামত। এই নিয়ামত যে বান্দা পায়, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য তার জন্য যার দিন শক্ত, দিন বুঝতে চায় না, বরং কোন কোন পোড়া কপাল উল্টা বুঝে। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত 22, রব্বুল কারীম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله. الله أكبر. أولئك في ضلال مبين. الله أكبر. এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি জবান খুলে, প্রাণ খুলে।
কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার এক পরিবেশে আপনারা আছেন। এই মাদ্রাসা 1 বছর আগে আমি আসছিলাম, তখন তো টিনের ঘর পেয়েছিলাম, এখন তো দেখি পরিবেশ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সামনে আসলে হয়তো দেখবো আরো সুন্দর হয়ে গেছে। এখানে কিছু মুখলিস মানুষ কাজ করে, ওই মুখলিস মানুষদের মেহনত, অক্লান্ত পরিশ্রম, চোখের পানি সব মিলাই আল্লাহ তাআলা একটা সুন্দর প্রতিষ্ঠান আমাদেরকে দেখাচ্ছেন। ধীরে ধীরে প্রতিষ্ঠান তারা আপন গতিতে আগাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ দারুল গভর্নমেন্টের মতো যেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করেন। মুহতারাম হাজরিন, এত রাত বসে আছেন যেহেতু একটু মনোযোগ দিয়ে অল্প কিছু কথা শুনে কথা বলেন না, এলোমেলো হয়েন না, এদিক সেদিক তাকায় না। বিশেষ করে বাচ্চারা, আমরা বুঝি তোমাদের ঈদের আনন্দ চলছে, কিন্তু আমাদের ওই আনন্দ দেখলে আমাদের বয়ান মনোযোগ থাকবে না বয়ানে। এই জন্য ওঠাউঠি নেই, হাঁটাহাঁটি নেই, বাস বসছি তো বসছি। হ্যাঁ, ইস্তেঞ্জার চাপ পড়লে জায়গা নষ্টের দরকার নেই, আপনি উঠে দেয়। আমি সূরা হাশরের একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। এর আগের বার যখন এই মজলিসে এসেছিলাম তখন সূরা হামিম আর সিজদার 26, 27, 28 নম্বর আয়াত, এই 3 আয়াতের ব্যাখ্যা আলোচনা করেছিলাম। আজকে তিলাওয়াত করলাম সূরা হাশরের একটা আয়াত। এক আয়াতে আজকে সময় বেশি হয়ে গেছে, তো ওই জন্য এক আয়াত আজকে চলবো। পাগল নেই, শেষে তো কবর দেওয়া লাগবে আমার। জালেম যে আয়াত করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাক মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে 2 ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আর এক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই 2 ডাকের মধ্যে, মালিকের এই 2 ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই পার্থক্যের কথা। হযরত বলেন, আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রে 2 ভাবে ডাকি। কখনো নাম ধরে, আব্দুল্লাহ, কথার কথা, তখন সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দেন, আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মা করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইয়া আইয়ুহান নাস বলেন, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় মা করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে মালিক মা করে ডাক দিয়ে কি বলছেন? মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ 2টা হুকুম করেছেন। 1 নম্বর, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আমি কথা বলছি। আল্লাহর 2য় হুকুম, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি নিয়ে দাঁড়াবে মালিকের সামনে। বলে আখিরাতের চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, নাকি না অন্য কোনো চিন্তা আছে? কোন নির্বাচনী প্রচারণা, ভোট চাইতে আসছি? আখিরাতের উদ্দেশ্যে আসছি, তাই না? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের প্রস্তুতিগুলো যথাযথ হচ্ছে কিনা, যেমন দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে? তুমি তোমার পিছনে বলো, যাও, এটা সেলফি তোলার জায়গা না। যাও, আমার ওঠো, 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 আমি বলছি ওঠো, সারা জীবনের জন্য শিক্ষা হওয়া দরকার। ওঠো, এখানে বলছে সেলফি দাও, যদি ওঠো। এই জায়গাটা উঠে আসেন ভাই, যাও, তোমার বলছি যাইতে, উঠে আসেন ভাই, এই হুজুরে বলছে না, হুজুরে কথা বলছে আর তুই দাদা মার কইছ। হ্যাঁ, আইও ডিস্টার্ব করে বসে, ডিস্টার্ব করবা না, যাও, ওঠ, আড়স থেকে নিয়ে যাও, বসে যাও, এদিকে আসো, এদিকে আসো, সাইডে সারা দিন মোবাইলে দেখে হে। আচ্ছা, যাও, মোবাইল দিয়ে তার বসে বসে সেলফি তুলে বসে বসে রং দেখতে আসছে, কথা বলবো না, ঠিক আছে? একদম কথা বলবো। কি যে এক ভাইরাস আমাদের শুরু হয়েছে এই সেলফি। সুস্থ মানুষ সেলফি ওঠাবে, মনে রাখেন, ডাক্তারদের কথা, চিকিৎসা বিজ্ঞানীদের কথা, মস্তিষ্কে ঝামেলা থাকলে সেলফি ওঠা। তারা কেমন দেখা যায়, হস্ততে আয় না, এটা করে ভালো লাগে টাকা তো টাকা মাহফিলে বসে বসে ঘুরে ঘুরে এক ছবি উঠে খেলা আর কি। মাহফিল একটা তামাশার জিনিস হয়ে গেছে না, হাসি তামাশার জিনিস হয়ে গেছে মাহফিল। এখানে কোরআনের আলোচনা হয়, তামাশার জিনিস নাই। এখানে আসছি আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য মাহফিলে আসি না। তো বলতেছিলাম আখিরাতের ফিকির নিয়েই তো আমরা মজলিসে আসছি, কিন্তু আমাদের আখিরাতের ফিকির যথার্থ আছে না ঘাটতি আছে, ঘাপলা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বড় দয়া করছে। হযরত সাহাবা کرام রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল বানাইছেন, নমুনা, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে ভেজাল আছে, ঠিক করে না। কার কথা এটা? আল্লাহর কথা। বলে কার কথা? আল্লাহর। মালিক বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। তাহলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, এই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে যায় তো তুমিও পাস। কথা কার? আল্লাহর। আল্লাহ বলছেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে বলেন? কিন্তু দেখেন, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। হুবহু যদি মিলত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই যুগে না পাঠাইয়া ওই নবী যুগেই পাঠাইতেন, সাহাবীদের যুগেই পাঠাইতেন।
ছোটবেলা আমরা একটা গজল গাইতাম, তখন গলা ভালো ছিল, এখন তো ভাঙ্গা গলা। আমি গজল গায়ের টাইম পাস করার জন্য গজল বলতেছি না, এটার বিরুদ্ধে আমি বলি। আমি শুধু 2 লাইন শোনাইতেছি বক্তব্যটা শোনানোর জন্য। আমরা গাইতাম, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। তো আমাদের ওস্তাদ আটকায় দিতেন, এটা কেমন গজল? জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে। আরে কোন যুগে জন্ম হলে তোমার জন্য ভালো, এটা তুমি ভালো বুঝো না আল্লাহ ভালো বুঝো? আল্লাহ রসুলের যুগে জন্ম নেই যে খালি সাহাবী হইতা, আবু বকর হইতা, এর কি গ্যারান্টি? তুমি তো আবু জাহেল, আবু লাহাব হইতে পারতা। যেই যুগে আসা দরকার আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাই। তবে একটা খুশির খবর আছে, শুনবে? হ্যাঁ, এত রাত্রে খুশির খবর শুনতে বেরিয়েছে। আশা পাগলের সুখ মনে মনে একটা কথা আছে না? আমরা তো এখন অসহায়, কি করবো? আমাদের সুখ মনে মনে। 2 মাস আগে টমেটো কত কেজি খাইছেন বলেন তো? একজনই খেলে বাজার করে, যেটি কাছে একজনই খেতে আপনার বলেন কত? আচ্ছা 100 টাকা ধরো, বুঝে বুঝে বললেন কথা। এই যে 100 টাকার টমেটোটা, এটা ফ্রেশ ছিল না ভেজা? ভেজা। ফুল সিজন এলাকায় তো টমেটোর কিছু চাষ হয়, নদীর পার দিয়ে হয় না। ফুল সিজন যখন থাকে তখন টমেটোর কেজি কত? 5 টাকা 10 টাকা। এটা ফ্রেশ না ভেজা? ফ্রেশটা খান 10 টাকায়, ভেজালটা খাইছেন 100 টাকা। এত বুদ্ধিমত্তা। এই যে পার্থক্যর কারণ কি বলেন? বুঝলেন না? সময়, সিজন, কি সিজন আনসিজন, পার্থক্যের কারণ এটা। সিজনের জিনিস হয় ফ্রেশ, কিন্তু রেট হয় কম না অরিজিনাল, এটা অরিজিনাল রেট। আনসিজন অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটাই আমাদের খুশির উপলক্ষ। একা একা যখন আল্লাহর সাথে কথা বলবেন না, তখন আল্লাহকে খুব শক্ত করে ধরবেন। আল্লাহ, আমারও তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, খায়রুল কুরুন শ্রেষ্ঠ যুগে পাঠাও নাই। তো আল্লাহ তো জানেনি আল্লাহ কোন জায়গায় পাঠাইছে। তো জিজ্ঞেস করবেন হয়তো, আল্লাহ তো কি এখন বল। তা আস্তে করে বলবেন, আর জিজ্ঞেস করবেন মানে নিজে নিজে বুঝে নেবেন যে আল্লাহ যেন জিজ্ঞেস করছে। আর তো কি হয়েছে বল, তো আস্তে করে বলবেন, আল্লাহ আমারও তো পাঠাইছে অফ সিজনে, ফাসাদের জমানায়, ফিতনার জমানায়। আমার আমল একটু ভেজাল হইবে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। পারবেন না বলতে? কথা বুঝেন না এই কথা? এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই যে কথাটা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। বলেন। হ্যাঁ, আমি এই জন্য চুপ করেছি যে আপনারা বলেন। আমি ডাইরেক্ট বললে তো আবার কেমন হুজুর হাদিসটা ভুল বললো কিনা। আমাদের মুফতি আব্দুল মালিক দামাত বরকাতুহুল আলিয়া বলেছেন, মিআ সহ হাদিসটা একটু দুর্বল। মিআটা বাদ দিলে, যেই সমস্ত রাবীরা মিআ বাদ দিয়ে হাদিস বর্ণনা করেছেন, ওই হিসাবে হাদিসটা পুরো ঠিক থাকে। তো এইবার আমি বলি তো শুনে। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। নবী বলেন, যে ব্যক্তি ফাসাদের জমানায়, ফিতনার জমানায়, বুঝার জন্য আমি বলি অফ সিজনে। কোন সিজন? নবী বলেন অফ সিজনে যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরবে। অফ সিজন কি সাহাবীদের যোগ না আমরা যোগ? তো নবী বলেন ফাসাদের জমানায় আমার যে উম্মত সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। বলে রেট বাড়ায়া কি দিবেন আমল নামায়? কয় রেট বাড়ায়া সুন্নতের জায়গায় শহীদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শেষ জামানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? কি বলে, রেট বাড়ে কি বাড়ে না? সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোথায়, এটা একটু বুঝলে আমাদের করণীয় ঠিক করতে পারো।
সাহাবায়ে কেরাম দেখেন, এটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝেন। ছোটবেলায় আমরা খেলাধুলা করছি, লেখাপড়াও করছি না? খেলাধুলা করেন না? করছেন। আমি তো করছি। এই পোলা ভাই আর আমার খেলাধুলার দলিল দেওয়া হুজুরের বিরুদ্ধে যাইস না, যে হুজুর হাসিন এসব খেলছে, আমার কি দোষ? আমার লেখাপড়াও করেছি পারলে। আমি তো জেহেন ছিল খুব সাফ, পড়ছি যেটা পড়ছি একেবারে গড়ে ঠেলে মুখস্থ। এখনো বাচ্চারা বিশ্বাস করতে চাইবে না আমাদের পড়াশোনার খবরটা। দেখো, আরবি সাফওয়াতুল মাসাদির একটা ছোট্ট কিতাব, এটা পড়ছি আমি 1989 সালে। কয় বছর? 32 বছর। 32 বছর। 32 বছর। এরপর আমি কখনো পড়ানোর সুযোগ হয়নি। অথচ ওই সময় যে কিতাব মুখস্থ করছি, যে শুধু বোঝানোর জন্য বলা যে লেখাপড়া করছি, খেলি নাই গেছে, দলিল বানাইছি। এখনো আমি ওই যে আন্নাস্র মদত করেন, আমরা উর্দুতে তর্জমা করতাম ওই সময়। আমরা বাংলা বাড়ি, আমার বাংলা ছিল না। ওই শুরুর থেকে টান নিয়ে কই যায় থামবে আমি নিজেও জানবো না। আন্নাস্র মদত কানাল খরজানা কানা দখল দাখিল মাল কওদ বেতনা তলব তলব কানাল হাবিব বাগনা আল হারসু খেতি কানা সাতর চুপান আল মাতর মে বস্তাল খরজানা শান আল্লাহ সুচনাল। এই যে চলছে গাড়ি যাতে পারি, কই যায় থামবে আমি নিজেও জানি না। নাহির বসি আবারত মুখস্থ বেদান আল্লাহ তাআলা কে মুখতাসার মজবুত ইলমিনা ওয়া মুক্তাদি বাযহি মুফরাদাত লুগাত মারিফাত ইশতিকাক গজত মুহিমাত তাসরিফ বাসার বাকাই তারবির রহমাত ওযুদুদের মারিফাত ইবরা ওয়া নাসাত খানাম তো আনি জাত তাওফিকিল্লাহ তাআলা ওয়ানি। আচ্ছা, এটা তো ছোট কিতাব। হুজুররা বলুক আরবি সাহিত্যের সবচাইতে কঠিন কিতাব কোনটা? মাকামাতে হারিরি। আমি যদি মাকামাত দিয়া তারাবি পড়াই, কেউ টের পাইব না, কেউ বুঝবো না আমি কোন শীত পড়তেছি না মাকামাত পড়তেছি। আলা আন্নি ওয়া ইন আহমাদানি আলবাতিন আল মুতাগাবি ওয়া নাদাহা আন্নি আল মুহিব্বুল মাহাবি লা আকাদু আখরুজু মিন মিন জাহিল al radid min mutajahiل da'wanni li hadha al wajh la natij bi annahu min manahi as-shar'i wa man yaqra al-ashya'a بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن الأجنبات والجمادات. الله أكبر. সাধারণত বুঝবেন না আমি কি শোনাইছি, হুজুররা বুঝতেছি। লেখাপড়া তো ছিল এরকম, যা করছি তো করছি, আগে গোড়া সব মুখস্থ। যাই হোক, আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে নাকি? তো আমাদের সাথে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হইলো আমরা লেখাপড়া করছি, ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি। আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে, ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক কথা। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মূল জায়গা এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, কৃষি কাজ করছেন, ব্যবসা করছেন, বকরি চড়াইছেন, আখিরাতের কাজও করছেন। আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কি? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করছেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন। আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁক পাইলে আখিরাতের কাজ করি। কথা ঠিক? এই গ্যাপ আর দূরত্ব যত কমানো যাবে, বড়রা বলেন দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি আসতে পারবা, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আখিরাতের প্রস্তুতির নির্দেশ যা আল্লাহ দিলেন, আখিরাতের প্রস্তুতিও নিতে হবে কাদের মতো করে। বলেন না? বলেন নিলে যদি নেই কি হবে? তো আল্লাহ বলেন, মাশাআল্লাহ, আমরাও পাস। আল্লাহ বলেন আমি সাহাবীদের উপর রাজি ছিলাম, তোমাদের উপরও রাজি হব। তাদের জন্য যেমন জান্নাত বরাদ্দ, তোমাদের জন্যও জান্নাত বরাদ্দ দিয়ে দেব। তার কথা এটা, একটাও আমার কথা বলতেছি না। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. আল্লাহু আকবার। বলেন এবার ঠিক করে আমল কাদের সাথে মিলাম?
আখিরাতের প্রস্তুতি কাদের মতো নিব? সাহাবী। সাহাবায়ে কেরামের মতো। এখন সাহাবায়ে কেরামের আখিরাতের প্রস্তুতির ধরন যদি না জানে, তা আপনি নিজের টার্গেট কিভাবে ঠিক করবেন? ওই জন্য সাহাবায়ে কেরামের আখিরাতের প্রস্তুতির কিছু ধরন আপনাদের সামনে পেশ করতেছি সংক্ষেপে। কেন? যেন নিজেদের আখিরাতের প্রস্তুতির রাস্তাটা, প্রক্রিয়াটা আমরা ঠিক করে নিতে পারি এবং সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটা, দূরত্বটা কত এটা বুঝতে পারি। ওইটা বুঝা দূরত্ব কমাইতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝে আসছে না আজকের কথাবার্তা? কথা বুঝে আসতেছে আপনাদের? ও তোমরা এখানে বসছো, এটা তো দেখেন নাই যে বাচ্চারা, এই মানুষগুলা। আচ্ছা আচ্ছা, কেউ আপনাদের বিরুদ্ধে অভিযোগ রাখবে? আচ্ছা, পিছনে দাঁড়ান না তোমরা। সবই তো ভরা। আপনিও আসেন, আপনি আসলে এদিকে আসেন, বাচ্চারা সাথে এদিকে এসে পড়ে কোনার থেকে বুঝা যাবে মায়ের সাথে বলতে যাবে ওই কিচ্ছুর মতো না। আসেন আর কে কে দেখেন না? আসেনি আপনি একজন দেখা যায়। ঠিক আছে না, এবার আর কথাবার্তা হইব না। মাশাআল্লাহ, ঠিক আছে না? এবার আমার 10 টাকা দিয়ে দিন, ভালো সিট দিয়ে দিলাম। আল্লাহ, কথা নেই, কথা নেই, কথা বললে মনোযোগ হারিয়ে যাবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তোমার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা নারীদের লিস্ট টানায় রাখতে। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই লিস্ট ধরে ঠিকানা নিয়ে চলে যেতে, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইতিম আর বিধবার দায়িত্ব নেবে, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতের পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের কিছু মানুষ অন্য বিধবার দায়িত্ব আদায় করবে থাকবে কথা, নিজের বিধবা মায়েরই খেদমত করে না। আছে কি না? পোড়া কপাল, পোড়া কপাল, এটা পোড়া কপাল। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের দরবারে। কেন? যে তিনি একটা নাম নিয়ে বুড়ির খেদমত করবেন। চিন্তা করেন, শুরু থেকে বুঝতে থাকেন যে ওমর কত বড় মানুষ, তারপরেও আসছেন একজন সাধারণ বুড়ির খেদমত করবেন। কেন? আখিরাত কামাইয়ের জন্য। ওমর আয়েশা নাম তালাশ করে করে পায় না, একটা পয়সা খালি, কারো নাম নাই। ওই নাম ধরে, ঠিকানা ধরে হযরত ওমর পরদিন ফজরের পর বুড়ির বাড়িতে যায় হাজির। কখন? কথা বলে কখন? কখন? জিজ্ঞেস করতেছি কেন জানেন? জিজ্ঞেস করে বলা এটা মনোযোগ আকর্ষণের কোরআনী কৌশল। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া, কারিয়া কি? কারিয়া জাহান্নাম কি নবী? আরে এত কিছু বলার দরকার কি? ডাইরেক্ট বললেই তো হয় কারিয়া কি। ওই যে জিজ্ঞেস করে বলা, এটা মনোযোগ আকর্ষণের কোরআনী কৌশল। তো বলেন হযরত ওমর কখন গেছেন বুড়ির বাড়িতে? ফজরের পর। কথাটা কেন বললাম? জরুরি কথা বোঝানোর জন্য যে সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করছেন। সুবহানাল্লাহ। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদ আসছে। শেখ ইবনুল কাইয়িম বলেন, যারা সকালে ঘুমাবে তাদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে। এবার ঘুমায়েন, কম্বল, শীত আসতেছে না, কম্বল মুড়ি দিয়ে ভালো করে ঘুমায়েন। ঠিক আছে না ইনশাআল্লাহ? পরদিন সকাল সাইয়্যিদুল উমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলেন, আরে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করে, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। সুবহানাল্লাহ। ফজরের পরে যায় কাজ পায় নাই, তার মানে কাজটা হয়েছে কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে আমাকে আরো আগে যাওয়া লাগবে। ওই চিন্তায় সাইয়্যিদুল উমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে
আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বলি, আজকে জবাব দিচ্ছেন বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করে তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন। কখন কখন? তাহাজ্জুদের আগে, তাহাজ্জুদের সময়। চিনেননি তাহাজ্জুদের? কখন বল? 3:30 4টা সবে থেকে একটা কিছু হয়েছে আর কি, একটা লাভ আছে আপনার বুঝে গেল। আমার ওইটা বলা মাকসাদ না, আমার ডিজিটাল ব্যাখ্যা দেওয়া মাকসাদ। তাহাজ্জুদের অর্থ হচ্ছে এই যুগের পোলাপায় ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, এটা হলো তাহাজ্জুদের অর্থ। ভাইয়ার আমার হাসস, রাতে যারা চুরি করতে ওই বেটাকে মার্কেট শেষ। যেই ঘরে চুরি করতে যায় দরজা জানালার চিকা দিয়ে দেয়, ভিতরে মানুষগুলো ঘুমাইছিনি, দেয় কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে ধুয়ে দিচ্ছে। ঠিক নেই? আরে গজব তো এই জন্যই আসে। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কি এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নেই, আগে বুজুর্গদের করা লাগবে, কে আল্লাহর বান্দা। পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির ঘরের সামনে ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত, এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন আজকে দেখি কেডা আপনি। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন, হয়তো আপনি। বাপে ওমরের যে আওয়াজ, রাত গভীর, মানুষটা একা, এমন সিচুয়েশনে আমি বললে তো কাপড় চোপড় নষ্ট করে ফেলাইতাম। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? কি রে পায়ের দিকে তাকায় দেবে জুতা নাই। ওমর আবু বকরকে খুব ভালোবাসতেন, এমনি লাইকে থাকতেন, এই লাগামারি আমার চেয়ারম্যান কিলাকিলি কার চেয়ে কে বেশি আমল করতে পারে ওই লাগা। কিন্তু খুব মহব্বত করতেন ওমর আবু বকরকে। ধরছেন দোস্ত জুতা কই? এটা তো বাংলাদেশের মাটি না, মুসলিম আরবের মাটি, কাঁটা পাথরের টুকরা, খুব ভয়ঙ্কর, হাঁটা যায় না খালি পায়। জুতা কই? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, মানুষ জেনে যায়, আমি তো কেবল আল্লাহকে জানাতে চাই। সুবহানাল্লাহ। ঠিক আছে বুঝলাম সুফি সাহেব, এত রাত্রে আপনি আসছেন কে? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির কাম করতে। কেন রে ভাই, আমরা মরে গেছি, এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? ওমর ধর্ষণ শক্ত করে। তা আবু বকর কি জবাব দিলেন? বন্ধুরা, আবু বকরের জবাবটাই আমার বয়ান, বেশি কথা বলবো না, শুধু জবাবটাই বয়ান। কিন্তু জবাবটা এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হবে। আজ আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ, ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। ধরেন আপনাদের বাজারে পটল বাজার, এক বেটা পটল বেঁচে গেলি, আপনার দিকে হুজুর মোতায়েন সাহেব দিকে আসেন, কালকে আপনার মাদ্রাসায় দেমু একটা অনেক, তো মোতায়েন সাহেব কি করবো, আল্লাহর বান্দা মাথার নিচের দিকে আয় করে নিয়ে পটল বেচা খাও, মাদ্রাসায় অনেক কিছু দিবা। হঠাৎ একদিন এলেঙ্গা এমপি সাহেবের লগে দেখা, মোতায়েন সাহেব হুজুর শুনলাম খুব কষ্ট করে চলেন মাদ্রাসায়, চিন্তা করেন না, আমি নিয়োগ করছি আপনাকে মাদ্রাসায় অনেক কিছু দিন, অনেক দিন। হুজুর গেল টাঙ্গাইল, খুশি আর টাঙ্গাইল না গে মাদ্রাসায় পড়ছে। হুজুর করে তো ভাই একটা খুশির খবর আছে ভাই, কি এমপি সাহেব করছে অনেক কিছু দিব। আচ্ছা আগে কত অনেক কিছু দেবে বলার কারণে হুজুর মনে মনে হাসলেন। একই কথা এমপি সাহেব বলার কারণে আশাবাদী কেন হইলেন? ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। আসছে না কথা? আবু বকর কি জবাব দিলেন? বলে জবাব পরে শোনেন, আগে আবু বকরকে একটু চিনেন, তাইলে জবাবটার ভার কত, ওজন কত, মূল্য কত তখন বুঝবেন। আবু বকর কত বড় মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মদিনার সবসময় পরিষ্কার আকাশের দিকে তাকা তাকা দেখেন, লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। মদিনার আকাশ তো বাংলাদেশের মতো মেঘাচ্ছন্ন না, কুয়াশাচ্ছন্ন না, ক্লিয়ার পরিষ্কার। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, আছে একজন। কথা বলেন একজন। আম্মা জানতো মনে মনে খুশি, জানতে একজন কি? আমার বাবা আবু বকরই কইল। বলে জানলে আবার জিজ্ঞেস করতে চায়? বলে দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মধ্যে একটু বাবার বাড়ির পছন্দ। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। এত আসতে যে ঠিকঠাক না, ডরা না বাবা। এই জীবনে খালি হাসান জানি লেখা, সবাই খুব সুখে আছে। হ্যাঁ, কথা বলো। আরে ঠিকই না, ঠিক ভুল কর। খুব খুশি লাগতেছে না, হুজুরে দিয়ে বইরে সাইজ করতেছি না, সাইজ আপনারে করা হয়েছে, আপনি ট্যাপমান নাই আসে কেন? কারণ হচ্ছে তার মা বাবার বদনাম করলে তার কষ্ট লাগে, সুনাম করলে খুশি লাগে। সন্তান হিসাবে তো এটাই হওয়ার কথা। ওরা কপাল তো আপনি এই যখন আপনার মা বাবার বদনাম আপনার কানে ঢুকায়, আপনার কষ্ট লাগে না? আপনি বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করেন। খারাপ তো আপনি, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আছে একজন। আয়েশা, আমার যে উম্মতের আমল এই নক্ষত্রের চেয়ে বেশি। আয়েশা সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে বলেন না? আচ্ছা, এই কথা শোনার পর আম্মা জানেন কি এখন খুশি লাগতেছে? মুখটা বেজার হয়ে গেছে না? কি বলেন? মিনসানি বলল, না বুঝে খবরদার, খবরদার। সাহাবায়ে কেরাম, বাপরে বাপ, এমন কোন শব্দ বলবো না যে ওনাদের অপমান হয়। সাহাবায়ে কেরাম হিংসা না, এটা বাবার জন্য সবার টান, এটা আলাদা জিনিস। হিংসা বলেন কেন? আম্মা জান, আপনি মা, কারণের কথা বলেন। যার পক্ষে ওকালতি করছেন আল্লাহ নিজে, যার ব্যাপারে তহমত দিছে তো আল্লাহ আয়াত নাযিল করে দিছে, ফালাউলা ইসামিউতুমুহু কুনতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আম্মা জানের ব্যাপারে তহমত দিছে মুনাফিকরা, আল্লাহ আয়াত নাযিল করে কয়, তোমরা যারা এই কথা শুনছো, শুনেই কেন বললে না আল্লাহ এই কথা আমাদের বলা উচিত না, এটা ভয়ঙ্কর অপবাদ, এই কথা কেন বললে না? আল্লাহ সব সাহাবী করে শাসন। আম্মা জানের পক্ষ নিছেন কি? সেই আম্মা জানের ব্যাপারে কথা বলতে খুব সাবধান, এটা শিয়াদের কাম। এরা আম্মা জানরে অপমান করে কথা কয়, আবু বকরের বেইজ্জতি করে কথা কয়, ওমরের টিটকারি করে কথা কয়, হ্যাঁ, হযরতে হাফসাকে তাচ্ছিল্য করে কথা বলে। মুসলমান আম্মা জানদের ব্যাপারে কোন রকমের অপমানমূলক শব্দ ব্যবহার করতে, এটা ইজ্জতের, এটা দিলের বিষয়। যাই হোক, শোনে, আম্মা জানের মনটা একদম ভেঙে গেছে, মুখটা মলিন হয়ে গেছে, কষ্ট পাইছেন যে আমার বাপ হইল না। আল্লাহ রাসূল তো চেহারা দেখে বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। যে কোনো মানুষের চেহারা ভিতরে খুশি না বেজার, চেহারা দেখলে বোঝা যায় না? ইংরেজিতে বলে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে তার চেহারা দেখে প্রকাশ পায়। আর নবী আলাইহিস সালাম তো জীব জন্তুর চেহারা দেখে বুঝতেন আর কোন সমস্যা আছে কিনা। সেখানে বিবির চেহারা দেখে বুঝতেছেন না ভিতরে কষ্ট। নবী সান্ত্বনা দিচ্ছেন, ও আয়েশা, রাখো রাখো, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আরে আয়েশা, তুমি তোমার বাবাকে এর সাথে কেন মিলাও? তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা, তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন ওমর আসছেন রাদিয়াল্লাহু আনহু আবু বকরের কাছে। আয়েশা বলেন কি, দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই।
কে বলতেছে? ওমর বলতেছেন। কাকে? আবু বকর। দোস্ত একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলে, কি লেনদেন করবেন আপনি? কি করবেন কর? তো ওমর বলে কি, দোস্ত আমার সারা জিন্দেগি যত আমল করছি, যা করছি সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর করছেন ভালো চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আনন্দ করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবেন। আরে আমি কোনো গোবর আছে কি আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাখ্যা তো বুঝেন না এই কথা? আরে আবু বকর মানুষ কি সরল সোজা, কিন্তু কি না ব্যাখ্যা তো না। এই যে হযরত উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় দেখে, আপনারা মনে করেন হুজুরা কিচ্ছু বুঝে না। হ্যাঁ, হুজুরা কিচ্ছু বুঝে না। মিয়া যার সিনা কোরআন আর হাদিসের ইলম, সে বোকা না, সে সরল সোজা। বোকা তো সে আসমানি আলেম থেকে বঞ্চিত। আলেম ওলামা বোকা না, আলেম ওলামা কি সরল সোজা। শোনেন, রাত্রিবেলা আপনাদের কি শোনানো চাইতেছি তাড়াতাড়ি শেষ করার জন্য। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন নি? মুফতি দেলাওয়ার সাহেব এই ঘটনা শোনাইছেন, কাজে আমার কিছু বইলা লাভ নাই, রিওয়ায়াত একদম লাগা মুত্তাসিল। আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি রাতে বয়ান করে ওই রাস্তার পাশে হাইওয়েতে রেস্টুরেন্ট থাকে না, হোটেল, নামছেন রাত্রে খাইবে। তো খাওয়া দাওয়া শেষ, প্লেটটারে সুন্নত তরিকায় চেটে চেটে খাচ্ছে। একটা হাড্ডি ছিল, বৈশা বৈশা হাড্ডিটারে চাবাইতেছে। পাশের টেবিলে বসে এক ভদ্রলোক চা খায়। কি খায়? দুনিয়ায় এমন বহু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, আছে না? আছে। এটা শুধু কালিয়াতি নাই, সব জায়গায় আছে। না নাই, আহারে আমার যাইতে দেন এই এলাকার থেকে, এরপরে আপনারা কইেন আছে না নাই, এমন করেন কে? ওই বেটাও ছিল এই ক্যাটাগরি, যেই দেখছে হুজুর বয়া বয়া হাড্ডি চাবায়, তার পাইছি মোল্লার একটু সাইজ করে চায়ের কাপটা বামাতে তো আছে, বামাতে খায়। আস্তে করে চায়ের কাপটা লেগে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলে করেন না। ওই যে হুজুরের হাতে তো হাড্ডি চাবাইতেছে। হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়? অসভ্যর নিয়তটা বুঝছে না। ওই যে হুজুরের হাতে হাড্ডি, হুজুরের কুত্তার সাথে তুলনা করতে চাইতেছে। এর মনে করছে বলেন হুজুর, এটা জিজ্ঞেস করলে হুজুর মনে কানতে কানতে বেউস হয়ে দেব। কিন্তু হুজুর যে মহাপণ্ডিত থাকে জানে না। যেই কথা জিজ্ঞেস করছে, হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়, হুজুর ওর দিকে তাকায় না, হাড্ডি চাবায়, আমার এলাকায় কুত্তায় চা খায়। মৌলবীর ব্যাখ্যা মনে করছি না? মৌলবী কি হয় না রে? বোকা হয় না, কি হয়? সরল সোজা হয়। কি হয়? আচ্ছা, আরেকটা শোন। কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি কত বড় ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ। গোটা হিন্দুস্তানের মুসলমান হিন্দু যার আন্দোলনের ইশারায় উঠে বসে, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। দেওবন্দ মাদ্রাসার পাশেই থাকেন হযরত, ছোট্ট একটা মসজিদ, ছাত্তা মসজিদ নাম। ওই মসজিদে ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে হযরতকে গ্রেফতার করতে। হযরত ভিতরেই ছিলেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা জিন্দেগি আমাদের বড়দের। ইংরেজরা ঢুইকা হযরতকে দেখছে, কিন্তু চিনে না। ওর তখন তার ফেসবুক আছিল না, যে দেওয়ালে দেওয়ালে হযরতের ছবি ঘুরে, মরার আগেরটাও ঘুরে, মরার সময়েরটাও ঘুরে, মরার পরেরটাও ঘুরে, জানাজার পরেরটাও ঘুরে, কবরে রাখার সময়টাও ঘুরে। এমন শুধু একটা বাকি রয়েছে, কবর দেওয়ার পর লাইভ। কবে থেকে তোরা হেডাও দেশ আল্লাহ জানে। আহারে কবিস, আল্লাহ ওয়ালাদের ছবিগুলো কিভাবে কিভাবে কি প্রচার করে, কি অবস্থা, কোনো পরোয়া নাই। যার যেমনি চলছে গাড়ি, যাত্রা গাড়ি, আলেম নাই, জাহেল নাই, সব এই মহামারীতে লিপ্ত। ছবি 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 ছবি, খালি ছবি। কি লাভ? 2টা লাইক বেশি পাবে, এই তো দত্ত ধান্দা নাকি? না সব ছবি তোলে, এমন কোনো মশালা আছে না? একটাই ধান্দা, ফেসবুকে দিবে, কড়া লাইক দিবে, আর কিচ্ছু একটাই ধান্দা। এটাও আল-হাকুমুত তাকাসুরের আওতায়। তাকাসুরের ধান্দায় লাইক বেশি পাবে, লাইক বেশি পাবে, এই ধান্দায় আমাকে আমল ভুলে গেছে। তো কাসিম নানতুবি এরা দেখছে, ভিতরে গেছে, যায় তো চিনে না।
দেখাও পছন্দ হয় না। এরা মনে করছে এত বড় নেতা, এরা মনে করছে এত বড় নেতা, যেহেতু পেটটা তো কম মুখে দেওয়ান বাজে ওগুলোর মতো হওয়া দরকার। যায়া কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানতুবি কাহা হয়? কাকে জিজ্ঞেস করছে? কাসেম নানতুবি। এখন কাসেম নানতুবি যদি বলেন মই হই, আমি কাসেম নানতুবি, ধরা পড়ে। আর যদি বললাম পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। মৌলবী কি হয় না? কথা বলতে কষ্ট লাগে না? বিরুদ্ধে যেতেছে না? আরে ভাই, আজকে আমরা একটা দিন, আমরা একটু কম, একটু শোনেন না, লগে তাও দেন না, একটু পরে আমরা বিরুদ্ধে আপনারা করিয়ে না, সারাদিন করেন যান, আজকে অন্তত আমাদের পক্ষে থাকেন না। মৌলবী কি হয় না? তাও বাইরে না কথা, হিংসা লাগে না? মৌলবী কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহা হয়? কাসেম নানতুবি করছেন মালবিকাকে। তো কি করছেন? সালাক মোল্লা যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছেন। আগের জায়গাটা ফাঁকা হয়েছে না? এমন কেউ আসে না, কিন্তু আগে কে ছিল? কাসেম নানতুবি। এমন একটা ভাব হয়েছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ, কে আবার কাসেম নানতুবি? ও আচ্ছা, ও তো আমি হাতে, ও তো একটু আগে এখানে ছিল। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন যদি পালাই গেছে যেটা গেল না। আসলে তো বলছেন একটু আগে এখানে ছিল, এখন তো সহিদাই জায়গায় গেছে। মৌলবী কি হয় না? সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? আচ্ছা, আবু বকরের একটা সন্ধ্যাটা, হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার রাস্তায়, কাফেররা খুঁজে ধরলেই 100 পুরস্কার, বহুদূর পর্যন্ত খবর ছড়াইয়া গেছে। এমন জায়গায় খবর গেছে যারা আবু বকরও চিনে না, নবীও চিনে না, তাও খোঁজে, খবর পাইছে। কেন? যদি লেগে যায়। এক গ্রুপ পাওয়া গেছে নবী আর আবু বকর, কিন্তু চিনে না, আবু বকরও চিনে না, নবীও চিনে না। ঘটনাক্রমে ওই সময় আবু বকর ছিলেন সামনে, আবু বকররা ধরছে, ওই খারাপ মাম্মা, তোমার সাথে এই লোককে। এখন আবু বকর যদি বলেন না আরিফ, আমি চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, আবু বকর মিথ্যাবাদী হয়। আর যদি বলেন হ্যাঁ যায় নবী না, ইনি আমাদের নবী, তো নবী শেষ হন। আবু বকর কি চালাক, উপস্থিত জবাব, আস্তে করে জবাব দেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। পাবলিক তো মনে করছে আবু বকর রাস্তা চিনে না, মানে আবু বকর বলতে প্রথম বেটা আর কি, হয়তো আবু বকরও চিনে না। এই লোক রাস্তা চিনে না, পিছনের লোক খালি কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত তো এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। আবু বকর কি ছিলেন না? কথা বলেন এখনো। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর, আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর আস্তে করে বললেন, ওমর বুঝলাম, একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগি চাননি, আবার তাই দেব। ওমর বলেন, না আবু বকর না, বেশি কিছু চাই না। বলে, ভাই কোনটা কি, তাড়াতাড়ি কর। ওমর বলেন, আবু বকর, ওই যে হিজরতের সময় 3 দিন যে সাউর গুহায় লুকায় ছিলেন আবু বকর, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি এর বিনিময়ে আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কয় দিন? মাত্র 3 দিন। বলেন না, 3 দিন। বিনিময়ে হিসাব নিয়ে 3 দিনে আবু বকর এমন কি আমল করছে? হজ করতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, রোজাও ফরজ হয় নাই, তার করছে নাই, কয়েকটা নামাজ পড়ছে, নাহলে 5 ওয়াক্ত পড়লে 3 পাঁচা 15, নাহলে 15 ওয়াক্ত নামাজ পড়ছে, কত কোরআন শরীফ পড়ছে। আরে কোরআন তো পুরাটা তো নাজিল হয় না, দূরে পড়ছে। ওমর কয় সারা জিন্দেগি দিয়ে দিব, কয় দিনের বিনিময়ে? 3 দিন। সাইয়েদনা ওমর, এই খেয়াল করতে থাকেন, আস্তে আস্তে আমি একটু সূক্ষ্ম কথায় ঢুকবো, আবার ছেড়ে দেব। সাইয়েদনা ওমর কি বুঝলেন? ওমর যে 3 দিন আমার সারা জিন্দেগির চেয়ে বেশি দামি, এটা একটু বোঝা দরকার। এটা বুঝতে হলে তো সাউন্ড গুহায় ঢুকতে হবে, এত রাত্রে ঢুকবেন না করে, হাতে সময় আছে তো নাকি? আমার পালাই দেখ। আচ্ছা শোন, গুহার ভেতরে ঢুকার আগে চলেন গুহার মুখটারে আগে একটু বন্ধ করি। এখন আপনাকে ওয়াজের পরীক্ষা হইব, দেখি ওয়াজ মুখস্থ রাখেন না বিলা জানবেন। বলেন তো, গুহার মুখের মধ্যে কে কে বাসা বানিয়েছিল? কবুতর মাদ্রাসা। মাশাআল্লাহ, ওয়াজ তো মনে আছে আলহামদুলিল্লাহ। এইবার একটা জবাব দেয়, এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে
এতক্ষণ টাকা কোনছে, টাকা আছে মাদ্রাসার পক্ষ থেকে আজকে পুরস্কার, টাকা এখনো আছে, অসুবিধা নাই, দিবেন না? বেশি না, দিব ইনশাআল্লাহ। অল্প পুরস্কার, সঠিক উত্তরদাতা পুরস্কার পাবে। বলেন তো কবুতরে ডিম পারছিল কয়টা? একটাও না। এই বাঞ্জা কবুতর নিয়ে আয়া নবীর আশ্রয় দিচ্ছে। আরে কেটা কয়ে এলো আন্দাজে, জানে না কিছু না। 2টা 3টা কন্যা কিছু, 2টা ডিম পারে কবুতরে, একসাথে 2টা পারে, তো 3 দিনে কটা পারছে? 6টা। 2টাই ও কবুতরে ডিমই পারে 2টা। আর এই কাহিনী তো আমিও জানি না, কবুতরে ডিমই বলে পারে 2টা। আর এই হিস্ট্রি তো আমার জানা ছিল না, তাহলে তো এই প্রশ্ন আমি করতাম না, তাহলে তো সবাই গোমর ভাস হয়ে গেছে। না, এই পুরস্কার বাদ না, দেওয়া গেল না। আপনারা মুরব্বীরা বিশেষ করে মনে মনে চিন্তা করতেছে, নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। হ্যাঁ, আমি তামাশাই করতেছি। কেন জানেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। বুঝে নেই না? কবুতরই নয়, আমরা বৈশা বৈশা ডিম দেব। এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। এই গল্প তো আমরাই শুনেছি আপনাদের, আপনাদের কোনো দোষ নাই। হ্যাঁ, মাকড়সার জাল, এইটাও আমি নিজে কবুতরটা পাইয়া পরে মাকড়সারটাও খুঁজছি, খুঁজা দেখি হ্যাঁ মাকড়সারটা জাল না, বানোয়াট না, তবে লেখা আছে দাঈফ জিদ্দা। এটাও খুব দুর্বল। যদিও দুর্বল, তাও আমি কিছু আলোচনা আনতেছি। কেন? ওই মুহাদ্দিসদের বক্তব্য, বর্ণনা, গল্প বলার ক্ষেত্রে, কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই জন্য আনতেছি। শুনে, মাকড়সার জাল দিয়া আল্লাহ নিরাপত্তা দিচ্ছেন। আচ্ছা, একটু বলেন তো, খুব মনোযোগ দেন, সূক্ষ্ম কথা। আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে একদম লেবেল করে, যেন বুঝা না যায় এখানে গুহা আছে, এইরকম বানায়া গুহার মুখটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন? আল্লাহ তা করেছেন? কেন করেন নাই? কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী, ওইটা ছেদ করে, ছিন্ন করে, কাফেররা ভিতরে ঢুকতে পারবে না। এমন নাকি ঘটনা? না, দুর্বল। কত দুর্বল? কোরআনে আসছে সূরা আনকাবুত, মাকড়সার নামে একটা সূরা আছে। ওই সূরায় আল্লাহ বলে, ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। এই দুর্বল ঘর দিয়ে আল্লাহ নবী আর আবু বকরের নিরাপত্তা কেন দিলেন? আল্লাহ জগৎবাসীকে দেখায় দিচ্ছেন, এর যুবক, বিপদে ঘাবড়ে যাইস না, হীনমন্যতায় ভুগিস না, হতাশা যেন তোকে পাকড়াও না করে, শোন, বোঝ। আল্লাহ দেখায় দিচ্ছেন, এর আমার বান্দা দেখ, তাকায়া দেখ, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, আমার সাবমেরিনের ট্যাঙ্ক লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না, বোমার বিমানের দরকার হয় না। আমি আমার দিন বাঁচাতে চাইলে আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। কিন্তু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো ঈমান লাগবে, আবু বকরের ঈমান। কি লাগবে? দুর্বল ঈমান লয়ে আবার আল্লাহর নুসরতার সাহায্যের অপেক্ষায় থাকবা, এটা হইতে পারে না। ঈমান যদি মজবুত হয়, তখন আল্লাহ তাকে পরাজিত করার মতো শক্তি দুনিয়ায় ছিল না, এখন ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নাই। ছোট্ট একটা ঘটনা শোনাই। শেখ ওমর মুখতার, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, বিপ্লবী, লিবিয়া। ইতালিয়ানরা যখন লিবিয়া দখল করে, ইতালিয়ানরা সিদ্ধান্ত নিল শেখ ওমর মুখতারের মতো প্রতিরোধ যোদ্ধা যারা আছে, বিমান দিয়া বোম্বিং করে এদেরকে শেষ করে দিল। একজন এসে শেখ ওমর মুখতারকে বললেন, হযরত, এলাকা ছাড়তে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মোকাবেলা কেমনি করব? শেখ ওমর মুখতার ঈমানযুক্ত এক আজীব জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে। প্রশ্নটাই ছিল জবাব। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করেন, এরে, ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? হ্যাঁ, অনেক শক্তিশালী। তো শেখ ওমর মুখতার জিজ্ঞেস করেন, কত শক্তিশালী বিমানগুলা? আরশের টুকরি দিয়ে যায় না, আরশের নিচে দিয়ে যায়। আল্লাহু আকবার। কি বলেন আপনি? কোথায় আরশ? কোথায় সাত আসমান? কোথায় মহাশূন্য?
এর কত নিচে দিয়ে বিমান গুলো যায় তো পুরো তলে ডলে লাগছে। যদি আরশের পুত্রি দিয়ে যেত তাহলে আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। বম যদি তার মাথায় একটা পড়ে তো আমাকে কে বাঁচাবেন? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নাই। এর দোস্ত তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ আল্লাহু আকবার। ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে সহযোগিতা না করো আমার দরকার নাই, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের রব। এর দোস্ত সমস্যা হইল কি, এখন তো ওই রব মারা গেছে, না অসুস্থ, না বুড়া হয়ে গেছে, না হসপিটালে ভর্তি, না করোনা আক্রান্ত, না ওমিক্রন আক্রান্ত, না আমাদের মতো। আগের মতো। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো ভবিষ্যতে তার কথা আল্লাহ। সূরা আহজাব মালিক বলেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম কি? আগের সিস্টেম হচ্ছে নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। খলিলের মালিক ছিল, খলিল জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, মূসা জিতে গেছেন। উতবা শাইবা আবু লাহাব আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। দুর্বল গোলাম বিলাল হাবশির মালিক ছিল, বিলাল জিতে গেছেন। এটা হচ্ছে আগের ইতিহাস। বর্তমানের ইতিহাস হচ্ছে ওই আফগান মোল্লা তালেবান পার্টিওয়ালা শুকনো রুটি খায়, দুর্বল শক্তিশালী অস্ত্র নাই, কিন্তু মালিক ছিল, জয় হয়েছে। আমেরিকার লাল কুত্তারা ভারী অস্ত্রে সজ্জিত, কিন্তু মালিক নাই, তাই কুত্তার মতো পরাজিত হয়ে পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখি, তোমরা যেমন বিশ্বাস করে দিয়ে দিয়ে চাই হয়, আমরাও ঠিক আমার নবীর কথা ওরকমই বিশ্বাস করি। নবী বলেছেন কিয়ামতের আগে প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে ইসলাম পৌঁছে যাবে। ইচ্ছাই হোক, খুশিতে হোক অথবা বাধ্যতামূলক হোক, ঢুকবে। সেই আশায় আমরা আছি। আমার দেশ দখল করবে, আর আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবার কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, গুহার ভেতরে আল্লাহর হাবিব আর আবু বকরের কোলের মধ্যে নবী মাথা রাইখা ঘুমাইতেছিলেন। খেয়াল করে নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? আবু বকর গুহার মুখের দিকে দেখায়, ওগো আল্লাহর হাবিব, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই। ওগো আল্লাহর হাবিব, গুহার মুখের দিকে তাকায় দেখেন কাফেররা হাঁটাহাঁটি করতেছে। গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, তাদের যে কেউ একজন যদি নিজেদের পায়ের দিকে তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি ভেবেছেন কি? হ্যাঁ, আপনি কি মনে করেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝে আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না,
আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। নবীর সন্তানের এই কথাটুকু আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মালিক বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওই খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা, মনোযোগ আছে নি আপনাদের? আছে। মনোযোগ ছাড়া এই সূক্ষ্ম কথা বোঝা যাবে না। দুইজন যখন গুহায়, ইয হুমা ফিল গার, দুইজন যখন গুহায়, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন তার সাহাবীকে বললেন, ওই বলেন তো সাহাবী মানে এখানে কে? কে কে কে? আবু বকর। আর মুফাসসিরিনরা লইয়া চুরা বসছেন, কই কারবার দেহ, কারবার দেহ, কি হইছে দেহ, কি হইছে, কার দেহ নাই। আবু বকর যে আল্লাহর নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। إذ هما في الغار إذ يقول